টঙ্গিপাড়ায় যে শেখ মুজিবের আপনার মাজার বানিয়েছেন আপনারা 1000 কোটি টাকা খরচ করে, সেটাও হবে, সেটাও ধ্বংস করবে জনগণ। এবং আমাদের জনগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি আওয়ামী লীগ এই কার্যকলাপ বন্ধ না করে, শেখ হাসিনা ভারত থেকে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা বন্ধ না করে, গণতান্ত্রিক পন্থা, গণতন্ত্র, সবার বাক স্বাধীনতা, এসব ফালতু কথা বন্ধ করে দেন। আপনারা 15 বছর দেশের বাইরে থাকেননি, আপনাদের বাবা মা মারা যায়নি, আপনাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি, আপনারা ক্রিমিনালের মতো বিদেশে পালিয়ে বেড়াননি। তো আপনারা এটা পর্যন্ত কি দেখেছেন কোনোদিন যে আওয়ামী লীগের কোন লোক, বিএনপির কোন লোক বা জামাত ইসলামের কোন লোক, কোন নেতা আওয়ামী লীগ আছে? আপনি দেখাতে পারবেন একজন জামাত ইসলামের নেতা বা বিএনপির নেতা এখন আওয়ামী লীগের বড় নেতা আছে? আওয়ামী লীগ কিন্তু এদেরকে নেয় না কোনোদিনও। আমাদের বিএনপি কেন ওইভাবে করে তাদেরকে নেয়? সব আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন এখানে, বিভিন্ন লোক আমাদের বিএনপিতে অনুপ্রবেশকারী। তাদের হৃদয়ে কিন্তু সেই বঙ্গবন্ধু, ভুলে যাবেন না। আবার আমরা গর্ব করে বলি যারা ছাত্রলীগ করেছে তারা সভাপতি, তারা কেউ ছাত্রলীগ করে মরতে পারে নাই, সবাই অন্য দল করেছে। এটা তাদের ব্যর্থতা। আমরা কেন তাদেরকে হাইলাইট করি? আমরা কেন আমাদের নিজেদের নেতাদেরকে ইম্পর্টেন্স না দিয়ে, আমাদের নেতাদেরকে নমিনেশন না দিয়ে, গোলাম মোল্লা রনির মতো একটা পরীক্ষিত একটা বাকশালী, তাকে এনে কেন আমরা ইয়ে করি, আপনার নির্বাচনের মধ্যে আমাদের নমিনেশন দেই, ধানের শীষ তুলে দিয়ে জিয়াউর রহমানের প্রতীক? এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি তীব্র প্রতিবাদ জানালাম আজকে। বিএনপিতে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে যাদেরকে মূল্যায়ন করা হয় না। আমাদেরকে যে শেখ মুজিবুর রহমানের আত্মীয়, ওই যে আপনার নাজির রহমান মঞ্জু, শেখ মুজিবুর রহমানের কাজিন, আপন, তাদেরকে নিয়ে আমাদেরকে নাচতে হয় কেন? সে যত ভালোই ব্যারিস্টার হোক, যত বড়টি হোক, আমাদের নিজেদের যারা আছে, যারা আজীবন আমাদের মতো বিএনপি করেছে, তাদেরকে কেন মূল্যায়ন করে না বিএনপি? বিএনপি নির্বাচনে কেন তাদেরকে গোলাম মোল্লা রনির জন্য কাজ করতে বলে? ওই যে ওদিন শুনলাম তার জন্য ওই নুরুর জন্য কাজ করতে বলে, নুরুকে ওখানে নমিনেশন দিবে। হু ইজ নুরু? নুরু তো ছাত্রলীগের একজন সদস্য। শেখ হাসিনাকে মায়ের মতো লাগে, মা ডেকে ডেকে সে ডাকসুর ভিপি হয়েছে। এগুলো তো আমরা জানি। এখন আপনারা বলবেন আপনার বিরোধী ঐক্য, কিসের বিরোধী ঐক্য ভাই? জামাত বিএনপি যেখানে ঐক্য নাই, যেখানে মুখ দেখা দেখি নাই, এখানে কিসের নুরু ফুরু? এরা সব হলো সুদিনের পাখি। আজকে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, আবার যদি বাকশাল ফিরে আসে, আমরা ধ্বংস। আমরা জীবনে আর কোনোদিন কিছু করতে পারবো না। তারা ঠিকই আবার দেখবেন যে জয় বাংলা বলে দাঁড়িয়ে যাবে। আমাদেরকে ডিজিএফআই মারতো, আমাদেরকে ডিজিএফআই নিয়ে আমাদেরকে এগুলো করাতো, এটা বলবে। তাই আমাদেরকে এখনো সময় আছে মনির ভাই, এগুলোর থেকে আমাদেরকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। জিয়া রহমান যেভাবে কোনো জাসদ, কোনো বামপন্থী কাউকে বিএনপিতে স্থান দেননি, সেরকম ভাবে এখন চালনি দিয়ে চেলে চেলে আপনার বেছে বেছে আমাদেরকে, যারা পরীক্ষিত, যারা ইসলাম মনোভাবাপন্ন এবং যারা আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, ভারতের আধিপত্যবোধ করে যারা পছন্দ করে না, তাদেরকে নেতৃত্ব আনতে হবে। দেশনায়ক তারেক রহমানের প্রতি অনুরোধ করব, তরুণ নেতৃত্ব নিয়ে আসেন। আপনার বয়োবৃদ্ধ পৃথিবীর কোন জায়গাতে এত বয়স্ক 80-90 বছরের মানুষরা, আমি শ্রদ্ধার সাথে বলছি ভাই, আমরা সবাই বয়স হয়েছে, সবাই মারা যাব, কিন্তু আমাকে সব জায়গাতে পলিটিক্সে থাকতে হবে কেন? আমি মারা যাচ্ছি অক্সিজেন নিয়ে, আমাকে কেন মিটিং এ থাকতে হবে, মিনিস্টারি থাকতে হবে? ওয়াই? এটা তো ঠিক না আসলে। নতুনদেরকে স্থান দেন। আপনারা দেখছেন জেনারেশন জি, বাচ্চা বাচ্চা ছেলেরা, 16-17 বছরের ছেলেরা দেশের কি পরিবর্তন করে দিয়েছে দেখেন আপনি। এবং এটা করবে, ওরা বাংলাদেশকে চালাবে। আপনি পছন্দ করেন আর না করেন, আমি তাদেরকে লাই দিচ্ছি না। তারা যেন শ্রদ্ধার সাথে বয়স্কদেরকে সম্মান করে, এবং বয়স্ক লোকদেরকে কিছু কিছু বয়োবৃদ্ধ বা কিছু কিছু সিনিয়রদেরকেও তারা রাখতে হবে, নাহলে তারা দেশ চালাতে পারবে না। অভিজ্ঞতা দরকার আছে, তারুণ্য এবং অভিজ্ঞতা দুটো একসাথে করেই সামনে এগিয়ে যেতে হবে। আপনার আমাদের এক শেখ হাসিনার ভাষণের মধ্যে উনি নাম ধরে দুজন শহীদ, আমাদের শ্রদ্ধেয়, আমরা তাদেরকে খুব ভালোবাসি, যে আবু সাইদ এবং মুগ্ধ, দুজনের নাম কিন্তু উনি এনেছেন এবং বলেছেন এগুলো মিথ্যা কথা, তারা নিজেরা নিজেরা মেরেছে, পিছন দিকে মাথায় আঘাত করেছে। এগুলি কেন? তারা গ্রাউন্ড ক্রিয়েট হচ্ছে, লিগাল গ্রাউন্ড। আমাদের বিএনপি জামাতরা ইলেকশন করার জন্য বসে আছেন, আর ওনারা গ্রাউন্ড ক্রিয়েট করছে কিভাবে তাদেরকে, এই বিপ্লবকে ব্যর্থ প্রমাণ করা যায়। আমরা হোমওয়ার্ক করছি না, তারা হোমওয়ার্ক করছে। এটা কিন্তু পার্থক্য। আমরা কিন্তু ক্ষমতা চলে গেছি মনে করছি, এখনো নির্বাচন হয়নি, অনেক খেলা হবে এখানে। ইসলামিক দলগুলো, চরমোনাই,
এই নুরুদ্দল ফল সব মিলে কিন্তু অনেক ধরনের খেলা, সবাই বিএনপি বিরোধী। আমি দেশে গিয়েছিলাম, আমি দুঃখের সাথে আমার ওয়াইফকে বলেছি যে বিএনপি 15 বছর নির্যাতন সহ্য করলো, আমরা 15 বছর দেশে যেতে পারলাম না, সহায় সম্পত্তি সব হারালাম, বাবা মাকে হারালাম, কি জন্য করলাম এটা? আজকে তো বিএনপি যেখানে যায় সবাই ভিলেন মনে করে বিএনপি কে। কেন আজকে বিএনপি ভিলেন? তাদের জন্য। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি অবিলম্বে বিএনপির মহাসচিব সহ যারা যারা দীর্ঘদিন 15 বছরে ব্যর্থ, তাদেরকে আপনি চেঞ্জ করে অবসর দিয়ে নতুন নেতৃত্ব আনেন। নতুন নেতৃত্ব আনেন। আপনাকে কেন আজকে দেশে আসতে দেওয়া হচ্ছে না? কেন আপনার মামলাগুলো এই প্রফেসর ইউনূসের মামলার মতো এক রাতের মধ্যে উঠে গেল না? এটা আপনাকে দেখতে হবে। কারা আপনাকে আসতে দিচ্ছে না? কারা বাধা দিচ্ছে? কারা আটকে রেখেছে? এটাকে আপনাকে চিহ্নিত করেন। আপনার যথেষ্ট পরিমাণে এই টুলস আছে আপনার কাছে, লোকজন আছে। আপনি আমার চেয়ে অনেক, অনেক বেশি প্রাজ্ঞ, বিজ্ঞবান এবং বুদ্ধিমান। আপনি এটা দেখবেন, দেখে ব্যবস্থা নেবেন। এবং আপনার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমাদের সবার কাম্য। জনগণ যদি ভোট দেয় তাহলে অবশ্যই আমরা ক্ষমতায় আসবো। আর জনগণ যদি ভোট না দেয় বিরোধী দলে যাব। এর চেয়ে বেশি কিছু তো না। আমাদেরকে তো আর শেখ হাসিনার মতো ফাঁসি দিতে পারবে না, গুম করতে পারবে না, খুন করতে পারবে না। সেটা তো পারবে না। আমরা এটা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের পরিবেশ যেন ঠিক থাকে। প্রফেসর ইউনূসের সরকারটাকে সহযোগিতা করেন, সংস্কার করুক, কি করুক, করে একটা ভালো নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় আসেন। কিন্তু তার আগে জামাত সহ ইসলামী দলগুলোর সাথে বিএনপির দূরত্ব কমাতে হবে। এবং বিএনপির নেতাদের প্রতি অনুরোধ করব, যারা বড় বড় পদে আছেন, আপনারা আমাদের নেতা, আমাদের আমাদের দলকে আপনারা চালান, আপনারা কথাবার্তা একটু হিসাব করে বলবেন। আমার অনুরোধ, আমার ক্ষুদ্র কণ্ঠে ব্যক্তিগত অনুরোধ, আপনারা ইসলামের বিষয়ে কথা বলবেন না। কোরআন শরীফের দেশ চালানোর সাথে সম্পর্ক নেই, এইসব কথা বলবেন না। এগুলা বললে আমাদের দলের হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ সমর্থক আহত হয়, রক্তক্ষরণ হয় আমাদের। যে জিয়াউর রহমানের দল, যে জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করেছেন, তার দল কিভাবে নাস্তিস্কবাদী, তারপরে আপনার ভারতের পন্থী হিন্দুত্ববাদী কথাবার্তা সমর্থন করতে পারে? এটা তো আমরা মেনে নিতে পারি না কোনোদিনও। জিয়াউর রহমানের নীতি আদর্শ আমাদের কাছে, আমরা মনে করি আমাদের দলের জন্য অনস্বীকার্য এবং অবশ্যম্ভাবী, থাকতেই হবে। আমি শেষে আপনার যে এই একজন বলেছেন, হারুন সাহেবের কথা বলেছেন, আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের উনি ওনার ওনাকে আমি পছন্দ করতাম। ওনার সাথে একটা টক শো করেছি, কথাও বলেছি। উনি ইদানিং এসে জামাত ইসলামকে যে ভাষায় আক্রমণ করছেন, কেন করছেন, কাকে খুশি করার জন্য করছেন জানি না। ধর্ম ব্যবসায়ী ইত্যাদি এগুলি বলবেন না। আপনার মতো একজন হারুন বা একজন নেতা যদি বিএনপিতে না থাকে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের জামাত এবং বিএনপির ঐক্য আমাদের দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এবং আওয়ামী লীগ বাকশালী, এই যে আজকে যারা এখানে অনেকে আছেন কিন্তু আসবেন না, আসছেন না, কিন্তু তারা আওয়ামী লীগ সমর্থন করেন, তাদেরকে ঠেকানোর জন্য, আবার পুনরুত্থান ঠেকানোর জন্য আমাদের এই দলকে ঐক্যে থাকতে হবে। এর মধ্যে আর কোনো কথা নাই। যারা ঐক্যে বাধা সৃষ্টি করবে তারা বাংলাদেশ বিরোধী। যারা, আরেকটা লাস্ট কথা বলি আমি আপনাকে মনির ভাই, যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের বন্ধুর সংখ্যা বাড়াতে হবে। চায়না এবং পাকিস্তান, এই দুইটা দেশের প্রতি আমাদের নজর দিতে হবে। ভারতকে যদি আপনি ট্যাকেল করতে চান তাহলে চায়না এবং পাকিস্তান এই বলয়টার সাথে বন্ধুত্ব বাড়াতে হবে। পাকিস্তানের সাথে নাকি ডাইরেক্ট ফ্লাইট চালু হচ্ছে, ব্যবসা বাণিজ্য চালু হচ্ছে, আরো হোক। আমরা নতুন ভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদেরকে বন্ধু হিসাবে সমর্থন করে আমাদের তাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। আমরা চাই বাংলাদেশ ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়াক। এখানে কোনো ভারতের দালাল, ভারতের এজেন্ট আমরা আর কোনোভাবে বাংলাদেশে সমর্থন করি না, করব না, করতে দেব না। বাংলাদেশ হলো আমাদের একমাত্র ইম্পর্টেন্ট। এবং যদি আওয়ামী লীগ এই কার্যকলাপ বন্ধ না করে, শেখ হাসিনা ভারত থেকে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা বন্ধ না করে, তাহলে অচিরেই টঙ্গিপাড়ায় যে শেখ মুজিবের আপনার মাজার বানিয়েছেন আপনারা হাজার কোটি টাকা খরচ করে, সেটাও ধ্বংস করা হবে। সেটাও ধ্বংস করবে জনগণ। এবং আমাদের জনগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। তাহলে জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেটাই কিন্তু আসলে হবে। আমি একদম শেষ একটা কথা বলি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দাবি উঠেছে আজকে 6 মাস থেকেই। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মির্জা ফখরুল সাহেব বলেছেন, আমি তার ভিডিও দেখেছি, যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা সিদ্ধান্ত নেবে জনগণ।
তো জনগণ যদি সিদ্ধান্ত নেয়, এই যে 32 নম্বরটাকে ঘুরিয়ে দেওয়া হলো, কে দিল সিদ্ধান্তটা? জনগণ দিল না? তো আপনারা কি চাচ্ছেন জনগণ এভাবে করে সিদ্ধান্ত দিক, নাকি আপনারা জনগণের মনে ভাবটাকে আপনারা প্রকাশ করবেন? এটাই তো রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতাদের কাজ। জনগণের ভাবটাকে পার্লামেন্টে, বিশ্বের বিভিন্ন জায়গাতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে, দেশে, প্রতিরক্ষায় প্রতিফলন করা। এটাই তো আপনাদের কাজ। আপনারা জনগণের উপরে বলে বসে রইলেন, নিজে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা করব না। কেন করবেন না? আপনারা জনগণের অংশ না? আপনারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হননি? জার্মানিতে কি নাজি পার্টি আছে? নিষিদ্ধ না? কেন নিষিদ্ধ? তারা চিন্তা ভাবনা করে এই দলকে নিষিদ্ধ করেছে। আমাদেরও সময় এসছে, সমস্ত রাজনৈতিক দল যারা আছে, আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। গণতান্ত্রিক পন্থা, গণতন্ত্র, সবার বাক স্বাধীনতা, এসব ফালতু কথা বন্ধ করে দেন। আপনারা 15 বছর দেশের বাইরে থাকেননি, আপনাদের বাবা মা মারা যায়নি, আপনাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি, আপনারা ক্রিমিনালের মতো বিদেশে পালিয়ে বেড়াননি। সো আপনারা এটা কোনোদিন বুঝবেন না, আমরা বুঝি এটা। আমাদের সবকিছু ক্যান্সেল হয়ে গেছে, এনআইডি থেকে সবকিছু, ক্রিমিনালে পরিণত হয়েছি আমরা বিনা কারণে। তাই আমরা এটা সমর্থন করি না। আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায়, বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে চায় না। যদি অদূর ভবিষ্যতে 20 বছর 25 বছর পরে যে নতুন প্রজন্ম আওয়ামী লীগ ভুলভ্রান্তি থেকে শাস্তি টাস্তি পেয়ে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, গণতন্ত্র পরিবর্তন করে, সবকিছু পরিবর্তন করে, সেটা জনগণ, ভবিষ্যৎ প্রজন্ম বা সময় বলে দেবে। বাট মিনওয়াইল আওয়ামী লীগের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসার। সবাই আশা করি এই জিনিসটাকে চিন্তা করবেন এবং দেশকে ভালোবেসে দেশের জন্য চিন্তা করেন। দল মত নির্বিশেষে দেশ সবার আগে। আমার দেশ ভালো থাকলে, আমার দেশ সম্মানে থাকলে, আমরা সবাই সম্মানে থাকবো। ধন্যবাদ মনির ভাই আপনাকে, আপনি কষ্ট করে অনুষ্ঠান করেছেন এবং আমাকে ডেকেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।